Yo, what's up guys? কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু another vlog. তো এখন অনেক বাচ্চাদের ডায়রিয়া তারপর অনেক অনেক রোগ হচ্ছে। তো আজকে আমার বাবা ডক্টর মোহাম্মদ রাজিবুল দোজাতুর্য এই বাচ্চাদের এই কষ্ট নিয়ে কিভাবে ওদেরকে ঠিক করা যায় এটা একটু নিয়ে কথা বলবে। তো চলুন আমার বাবার কাছে যাওয়া যাক। তো বাবা, এই যে বাচ্চাদের যে এত ডায়রিয়া এত কষ্ট হচ্ছে, তো ওদেরকে ঠিক কিভাবে করা যায় তুমি একটু বলবা? ধন্যবাদ। তোমরা যারা আমাদের ছোট্ট মোহাম্মদের ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার, তোমাদের যাদের মোহাম্মদের মতো ছোট ছোট ভাই আছে, যাদের বয়স 6 মাস, 1 বছর, 2 বছর, যাদের খেতে গিয়ে পাতলা পায়খানা হচ্ছে, তাদেরকে তো আমাদের সুস্থ করতে হবে, তাই না? তাদেরকে সুস্থ করার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা আধা লিটার বোতল কিনতে হবে। একটা বোতলের মধ্যে একটা খাবার স্যালাইন একবারে খুলতে হবে, এবং যখনই সে পাতলা পায়খানা করবে, প্রতিবার পাতলা পায়খানার পরে অবশ্যই তাদেরকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? খাবার স্যালাইন খাওয়াতে হবে। প্রতিবার পায়খানার পরে তাকে খাবার স্যালাইন খাওয়াতে হবে। পাশাপাশি সে তার আম্মু তাকে যা খাওয়ায়, সাদা পানি, বাড়ির অন্যান্য খাবার, সেগুলো খাবে। তাহলে সে ছোট্ট বাবুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর পাতলা পায়খানা কেন হয় আব্বু? বাইরের খাবার খেলে। বাইরের খাবার খাওয়া যাবে না। বাসায় আম্মু যেটা রান্না করবে সেটাই খেতে হবে। ধন্যবাদ বাবারা। তো বাবা যেটা বললো বাইরের খাবার খাওয়া যাবে না, তো অনেক আমার ভিউয়ার্স আর ফলোয়ার্স সাবস্ক্রাইবার্সদেরকে আমার মাঝে মাঝে দেখা হয়, ওদের সাথে দেখি ওদের হাতে অনেক ফাস্ট ফুড তারপর অনেক কিছু থাকে। তো যারা যারা এইসব খায়, মানে ডেলি খায় বা একদিন দুই দিন খায়, একদিন দুই দিনও খাওয়া যাবে না। তো বাবা যেটুকু বললো এইটুকু আপনারা মানে আপনাদের যদি কোনো বাচ্চা থাকে, তো ওদের যদি ডায়রিয়া হয়, তো বাবা যেটা বললো সেটা করবেন। তো আজকের জন্য এইটুকু ছিল। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।